ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা ইমেজ নিয়ে বা প্রিন্টিং প্রেসে একটা ইমেজ কত কালারে প্রিন্ট হয়, সিএমওয়াইকে তে হয় নাকি আরজিবি তে হয়। তো এ নিয়ে মোটামুটি আরো অনেক আলোচনা করেছিলাম, তবুও অনেকের অনেক ধরনের প্রশ্ন বা ঘুরপাক খাচ্ছে যে আসলে আমরা একটা ইমেজ তো দেখি অনেক কালার, তাহলে আমাদের সিটিপি প্লেট কতগুলো লাগতেছে, বা অনেকেই বলতেছে আমাদের ইমেজের যে অনলাইন থেকে সরাসরি আমরা ডাউনলোড করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদের ইমেজটা কয় কালার বা কয় প্লেটে ছাপতে হবে বা প্রিন্ট করতে হবে, এ নিয়ে অনেক ধরনের অনেক রকম প্রশ্ন রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে একদম এ টু জেড ক্লিয়ার করে দেব। যদিও এই ভিডিওটি খুব স্বল্প সময়ের মধ্যে হয়ে যাবে, তবে আপনার এই খুঁটিনাটি বা এই সমস্ত তথ্যগুলো জানার দরকার। কারণ এই ছোট্টখাটো বিষয়গুলো যদি আপনি জেনে রাখেন, তাহলে আপনার ভবিষ্যতে বড় কোনো কাজে কোনোরকম কোনো সমস্যা দেখা দেবে না। তো দেখুন, আমরা যখন কোনো ম্যাগাজিন বই বা কোনো স্কুল কলেজে যে ধরনের বই হোক না কেন, বিলবোর্ড ইত্যাদি আরো বিভিন্ন ধরনের যা কিছুই করি না কেন, সবসময় আমাদের অনলাইন থেকে কিন্তু যে কোনো এলিমেন্ট, ভেক্টর, ইমেজ বা যা কিছুই দরকার সবকিছুই আমরা অনলাইন থেকে কালেক্ট করে ডিজাইনটা করে থাকি। এবং ভেক্টর যেগুলো তৈরি করি সেগুলো তো নিজের আর্টিস্টের মাধ্যমে। তো দেখুন, আমি এখানে লিখে রাখছি সিএমওয়াই কে, এখানে লিখে রাখছি আরজিবি। তাহলে এই যে দুইটা যে দেখতে পাচ্ছেন যে সিএমওয়াই কে আরজিবি, তো প্রিন্টিং প্রেসে আমাদের সবসময় কোনটা কাজে লাগে? তো প্রিন্টিং প্রেসে মূলত আমাদের কাজে লাগে এইটা সবসময় প্রিন্টিং প্রেসে আপনারা ডিজাইন করবেন বা কাজ করবেন। সিএমওয়াই কে সবসময় সিএমওয়াই কে এই সাইড কালারে ডিজাইন করবেন প্রিন্টিং প্রেসে যদি আপনি ছাপাইতে চান, বা আপনি যদি সিটিপি প্লেটের মাধ্যমে যে কোনো একটা পোস্টার, বিল বই, হ্যান্ডবুক বা হ্যাং ট্যাগ, আর হচ্ছে আরো বিভিন্ন ধরনের স্কুল কলেজের বই, ম্যাগাজিন বই ইত্যাদি, এক্ষেত্রে আপনি সিএমওয়াই কে ডিজাইন করবেন, তাহলে আপনার পারফেক্ট সলিউশন হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। আর আপনার যদি উদ্দেশ্য থাকে যে কোনো ডিজাইনকে আপনি অনলাইনে পোস্ট করবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ইত্যাদির জন্য, বা মার্কেটিং এর ক্ষেত্রে কোনো ছাপাবেন না বা প্রিন্ট করবেন না, সেই ক্ষেত্রে আপনি আরজিবি তে ডিজাইন করবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তা আমি মনে করি এই যে একটা যে প্রবলেম ছিল, এটা কিন্তু ইস্যু সলভ হয়ে গেল। এখন আসি, অনেক সময় আমরা করি কি, ধরুন অনলাইনে এসে আমরা এখানে একটা মডেলের ছবি নেব। মডেলের ছবি আমরা যে কোনো অনলাইন থেকে যে ছবি আমরা কালেক্ট করি না কেন, আমরা জাস্ট এখান থেকে করি কি, একটা হাই রেজলিউশন দেখে এটাকে সেভ দিই। সেভ দিয়ে করি কি, আমরা সরাসরি আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে তার যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, আর যদি একটু এইচডি রেজুলেশন করা দরকার সেটাও করে নিই। করে নেওয়ার পর অনেকেই বলে যে আমার এই ইমেজটা দেখতে এখন দেখুন কত কালার, 4 কালার থেকেও তো বেশি দেখা যাচ্ছে। এখানে আমরা সেপারেশন প্রিভিউটা দিলে দেখতে পারি, দেখুন ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান, তাহলে অনেক কালার আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কি প্লেট কি আনলিমিটেড প্লেট লাগবে না। আপনার মাথায় সবসময় একটা কথা মনে রাখতে হবে, সবসময় একটা কথা মনে রাখবেন বা মনে থাকতে হবে যে আমরা প্রিন্টিং প্রেসের বেসিক বা কালার হচ্ছে 4টা, সেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখানে আমরা এই দেখুন সেপারেশন প্রিভিউ অন করলে আমরা এখানে প্লেট দেখতে পাচ্ছি কয়টা, সায়ান একটা, ম্যাজেন্টা একটা, ইয়েলো একটা, ব্ল্যাক একটা। এই 4টার উপর আমাদের আর কোনো কালার হয় না। এখন কালার অবশ্যই হয় কখন, প্যান্টন কালার বা এক্সট্রা কালার, যখন আপনার এই 4 কালার ব্যতীত অন্য কোনো নির্দিষ্ট কালারকে আপনি প্রিন্ট করবেন। নির্দিষ্ট কালার, এটা কিন্তু আপনার মনে থাকতে হবে, নির্দিষ্ট কোনো কালার যদি আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে দিতে হয় বা প্যান্টন করে দিতে হয়। আমার প্যান্টন রিলেটেড অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে প্যান্টন কালার কিভাবে তৈরি করতে হয়। এখন দেখুন, এই যে ছবিটা যা আছে, এই ছবিটাকে যদি আমরা একটা কনভার্ট করি, কনভার্ট করলে আমরা কি কি কালার পাবো এখান থেকে দেখি একটু। জাস্ট ওকে প্রেস করলাম, দেখুন এই যে ছবিটা যে আমি এখান থেকে করলাম, দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো কালার আসলো। দেখুন এখানে এদিকে গ্রিন আছে, দেখুন গ্রিন ভাব কালার আছে,
এবং আস্তে আস্তে এদিকে এই যে ব্ল্যাক হেয়ার আছে, তার ফেসের কালার আছে, এখন তো ফেস, দেন এখানে কিন্তু হোয়াইট আছে, সেম সিস্টেমে হোয়াইট আসছে, এবং এখানে দেখুন একটু গ্রিন এবং হোয়াইট আছে, দেখুন গ্রিন আর হোয়াইট আছে, দেন এখানে সেম টু সেম কিন্তু এখানে চলে আসছে। এই ছবিটাকে কিন্তু আমার কনভার্ট আকারে দেখিয়ে দিয়েছে যে কোথায় কি কালার আছে নাই। ঠিক আছে, এই হচ্ছে ছবির একটা কালার কনভার্ট করে দেখার নিয়ম। তবে আমি মনে করি আপনার এটা দেখার কোনো প্রয়োজন নাই যে আপনার কোথায় কোন কালার আছে নাই। তবে আপনাকে যদি ক্লায়েন্ট বলে আমার এই ইমেজটা আপনি কনভার্ট করে আমাকে জাস্ট সায়ান কালার করে দেখান, অথবা ম্যাজেন্টা কালার, অথবা ইয়েলো, অথবা ব্ল্যাক, তো আপনার যে ইমেজটাই কালেক্ট করুন না কেন, তো অবশ্যই সেটা 4 কালার থাকে। এটা কোনো ক্রমেই 5 কালার বা 7 কালার থাকে না, সেটা থাকবে 4 কালার, CMYK, এই 4 কালারের মধ্যে। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু কনভার্ট করছি কয় কালারে, 4টা কালারে। এই 4টা কালারের সমন্বয়ে কিন্তু এই ছবিটা তৈরি হয়েছে। তো এখন আমরা দেখুন সায়ানের সঙ্গে এর কতটুকু ডিফারেন্ট হয়। দেখুন এই যে সায়ান এবং মূল ছবি, এই যে সায়ান মূল ছবি, তাহলে আমরা জাস্ট সায়ানটা একটু হাইড করতেছি। দেখুন এখানে সায়ান সম্পূর্ণটা হাইড হয়ে গেল, কারণ ওখানে শুধু সায়ান কালার ছিল। এখানে সায়ান না থাকার কারণে ছবিটার কালার কি হলো দেখেন একবার। তারপর আবার সায়ানটা আনি, দেখুন সায়ানটা আসলে কিন্তু গ্রিন ভাবটা একদম উজ্জ্বল ভাবে খুব সুন্দর দেখা যাচ্ছে। তাহলে সায়ানের সাথে সাথে আমাদের কিন্তু গ্রিনের একটা ভাব আছে। এই দেখুন সায়ানটা না এলে এটা দেখা যাবে না। তারপর ম্যাজেন্টাটা যদি না থাকে তাহলে দেখি কিসের প্রভাব পড়বে, ম্যাজেন্টা। তো ম্যাজেন্টা না থাকলে কিন্তু লালের কোনো অংশ থাকে না, তো এটা একটা ব্যাপার ম্যাজেন্টা। তারপর ইয়েলো, সেম ইয়েলো না থাকলেও কিন্তু লালের কোনো প্রভাব থাকে না। দেখুন তারপর হচ্ছে ব্ল্যাক না থাকলে কিন্তু আপনার ছবিটা ফ্যাকাশে দেখা যাচ্ছে, তাই না? তাহলে সেম এভাবেই। এখন আমরা কি বুঝলাম, আমাদের একটা ইমেজ সবসময় 4 কালারে থাকে। 4 কালারটাকে আমাদের সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এভাবেই প্রিন্ট করতে হয়। ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, শুধু সায়ান থাকলো। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু একটা 4 কালার ইমেজ ছিল, জাস্ট আমাদের হলো কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক 4টা কালারের সামনে কিন্তু এটা A to Z প্রিন্ট হচ্ছে আমাদের CMYK প্রিন্টিং প্রেসে। তাহলে আমি মনে করি আপনার আজকে এই কালার সম্পর্কে মোটামুটি একটা ভুল ধারণা যেটা ছিল সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। এখন অনেকেই বলে যে কালার প্লেটগুলো আপনি কিভাবে মনে রাখবেন বা মনে রাখেন। তো সবসময় আপনাকে একটা কথায় মনে রাখতে হবে যে কালার কি কি দিয়ে তৈরি হয়। আমাদের এখানে 4টা কালার আছে। 4টা কি, একটা হচ্ছে সায়ান, একটা কি ম্যাজেন্টা, আর একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে ইয়েলো। ব্ল্যাকটা পরে দেই, ইয়েলোটা দেই। ঠিক আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালারের সামনে কিন্তু আমাদের প্রিন্টিং প্রেসে CMYK তৈরি হয়। এখন এই দেখুন সায়ান এবং ম্যাজেন্টার সমন্বয়ে কি হবে, সায়ান তো আছেই, সায়ানের সাথে ম্যাজেন্টা দিলে এটাকে দেখুন একটা ব্রোঞ্জ ব্লু হয়ে গেল বা ডিপ ব্লু হয়ে গেল। ঠিক আছে, এটা ব্রোঞ্জ ব্লু বলে। তো ডিপ ব্লু আর একটা কালার হবে আলাদা। ডিপ ব্লু তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটু দেখুন ইয়েলো মিক্স করতে হবে। মিক্স করলে তাহলে এটা ডিপ হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের এখন দরকার নাই, আমরা জাস্ট একটু কম্বিনেশনটা দেখবো। তারপর দেখবো কি ম্যাজেন্টার সঙ্গে আমরা যদি ইয়েলো মিক্স করি, ম্যাজেন্টার সঙ্গে ইয়েলো মিক্স করলে এটা রেড মানে লাল হয়ে যাচ্ছে। তারপর ইয়েলোর সঙ্গে, তাহলে আমরা যদি ইয়েলোর সঙ্গে যদি আমরা এই সায়ানটা মিক্স করি তাহলে কিন্তু আমাদের গ্রিন হয়ে যাচ্ছে। আর এই যে ব্ল্যাক একটা কালার আছে, এই ব্ল্যাকের সঙ্গে যে কালারই দেন না কেন ও কালোটা কালোই থাকবে, এবং অন্যান্য কালার ইউজ করলে সেটা কুচকুচে কালো হবে। তবে প্রিন্টিং প্রেসে আপনি যদি ব্ল্যাক কালার দেন সেক্ষেত্রে শুধু ব্ল্যাক 100% রাখলেই যথেষ্ট, অন্যান্য কালার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কি কি কালারের সমন্বয়ে কি কি হয়। এটুকু জানলেই আপনার আর কোনো জানার দরকার নেই বা মুখস্থ করার দরকার নেই। জাস্ট কিছুদিন কাজ করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কালারগুলো কি কি হয়। দেখুন
সায়ান এবং ইয়েলোর সঙ্গে গ্রিন হয়েছে, ম্যাজেন্টা এবং ইয়েলোর সঙ্গে রেড হয়েছে, সায়ান এবং ম্যাজেন্টাতে ব্রোঞ্জ ব্লু হয়েছে। তাই এবং অরেঞ্জ কালার কি দিয়ে হবে? অরেঞ্জ কালার হবে দেখুন 100% ইয়েলো এবং 50% বা 60% ম্যাজেন্টা দিলে অরেঞ্জ। ঠিক আছে, ঠিক এভাবে হয়ে গেল। এখন আপনি যদি চান যে পিঙ্ক কালার কি দিয়ে হবে? পিঙ্ক কালার দেখুন ম্যাজেন্টা, ম্যাজেন্টার থেকে আপনি 80%, 50%, 60% যত পার্সেন্ট আপনার পিঙ্ক দরকার ঠিক তত পার্সেন্ট পিঙ্কটা নেবেন। এখন বলতে পারেন আপনার বেগুনি কালারটা কি? পার্পল কালার যেটাকে বলে। তো পার্পল কালার 100% ম্যাজেন্টা থাকতে হবে এবং 50% বা 40% আপনার থাকতে হবে সায়ান। দেখুন আমার পার্পল কালার চলে আসলো। সেম ভাবে আপনি কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারেন। তাহলে আপনার জাস্ট এই 2-4টে এদিক ওদিক করে দেখলে আপনি কিন্তু আপনার কালার প্লেট সম্পর্কে একদম ক্লিয়ার জানতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই আমাদের ছবিগুলো সবসময় 4 কালারে থাকে CMYK কে প্রিন্ট করতে। এখন আপনি এই ছবিগুলোকে ঠিক এভাবে কখনো যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে সায়ান দেখান অথবা ম্যাজেন্টা দেখান অথবা ইয়েলো অথবা ব্ল্যাক দেখান, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই জন্য আমি বলি যে আপনি সব সময় করবেন কি, এটাকে আগে যে কোনো একটা অনলাইন থেকে কালেক্ট করা ছবি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এডিট থেকে এডিট কালার। তো এখানে যদি আপনি গ্রে স্কেল করেন তাহলে কিন্তু শুধু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। দেখুন এখান থেকে আমি দেখব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এখানে কিন্তু এটার সাথে এটার প্রভাব রয়েছে কি, এটা শুধু আমার ব্ল্যাক। আর এখানে করছি আমি কি, এটাকে এই মূল ছবিটাকে গ্রে স্কেল করছি। গ্রে স্কেল মানে এই মূল 4 কালারটাকে গ্রে স্কেল করছি, এজন্য এটার কিন্তু কালার ভাবটা বেশি। আর এইটাই কিন্তু আমার সম্পূর্ণ একটা সিটি প্লেটে যে প্রসেস আকারে বের হবে সেই কালারটা এখানে দেখাচ্ছে। এখানে কোন রকম কোনো 2 নাম্বারই বা 3rd ক্লাস কোনো কালার নেই, কারণ এখানে প্রত্যেকটা প্রসেস ঠিক এভাবে সিটিপি প্লেটে বের হবে। আর এখানে কিন্তু দেখুন গ্রে স্কেল করার কারণে এরকম হয়েছে, ছবিটা যা নষ্ট খারাপ দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু কখনো কাজ করবেন না যে সরাসরি 4 কালারটাকে আপনি হলো কি গ্রে স্কেল করে 1 কালার করে দিলে। দেখুন এটার পার্থক্য আর এটা কি, এটা কত সুন্দর স্মুথ দেখা যাচ্ছে ছবিটা, আর এটা হচ্ছে কালো এবং ব্যাকগ্রাউন্ডটা অনেকটা খারাপ হয়ে গেছে। ওকে, এখন আমরা আসি যে এই কালারগুলো কিভাবে করব। তো আমরা প্রত্যেকটা ছবি 4টা ভাগে ভাগ করে নিই। দেখুন ভাগ করে নেওয়ার পর এটাকে আমি সায়ান কালার করব। অবশ্যই এডিট কালার, দেন অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, দেন এখান থেকে জাস্ট আমার সায়ানটা দরকার, বাদ বাকিগুলো আমি 0 মানে -100 করে দেব, সায়ানটা থাকলো। প্রিভিউ দিয়ে দেখি, দেখুন আমার 100% সায়ান। দেন আবারও সার্কুলার ছবিটাকে নিব, এডিট কালার, দেন অ্যাডজাস্ট এবং ম্যাজেন্টা দরকার, এবার ম্যাজেন্টা ওকে, আবারও এডিট কালার, দেন অ্যাডজাস্ট এবং ইয়েলো দরকার, তাহলে ইয়েলো এবং এটাকে জাস্ট আমি ব্ল্যাকটা রাখবো। ওকে প্রেস। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা কালারে একটা করে ইমেজ হয়ে গেল এবং এটাকে কিন্তু আলাদা আলাদা এক্সট্রা কালার বলে ইমেজের ক্ষেত্রে। এখন দেখুন ব্ল্যাকের ক্ষেত্রে এটা, ইয়েলোর ক্ষেত্রে এটা, ম্যাজেন্টার ক্ষেত্রে এটা, সায়ানের ক্ষেত্রে এটা। তাহলে আমাদের কিন্তু একটা কাজ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাওয়া গেল। সেটা কি, প্রিন্টিং প্রেসের 4 কালার ছবি অবশ্যই আপনাকে 4 কালারে প্রিন্ট করতে হবে। 4 কালারের বাইরে এর কোনো প্রিন্ট হয় না, বা প্রিন্টিং প্রেসে সবসময় CMYK এর কাজ হয়, RGB কখনো হয় না। RGB আপনি কখনো কাজ করবেন না, RGB তে আমাদের প্রিন্টিং প্রেসে কাজ হয় না, কারণ RGB কালারটা সিটিপি প্লেট প্রসেসে আসবে না, এই কারণে আমাদের সেটা কাজ করা হয় না, সবসময় CMYK তে কাজ করা হয়। তো বন্ধুগণ, আশা করি আপনার কালার সম্পর্কে আজকে যদি ইমেজের ক্ষেত্রে আপনার যদি সমস্যা হয়ে থাকে, এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা এই ভ্রান্ত ধারণা
গুলো সমাধান হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, গুড বাই।